হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির ওপর কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব এবং তার সলভ করার টেকনিক তোমাদের শেখাবো। এখানে দেখো চ্যাপ্টারের প্রথমে তোমরা স্ক্রিনে দেখছো যে আমি সূত্রগুলো লিখে নিয়েছি। এখানে 11খানা সূত্র আছে। যেমন দেখো প্রথম সূত্রটা আছে সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি সূত্র দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা মনে রাখবে, সাইন এ প্লাস বি। তাহলে শুরু হবে প্রথমে সাইন এ দিয়ে, ঠিক আছে, সাইন এ দিয়ে শুরু হবে, তার সঙ্গে কস বি গুণ হবে, প্লাস তারপরে দেখো অ্যাঙ্গেলটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। মানে কী হবে না, প্লাস কস এ হয়ে যাবে আর সাইন বি হয়ে যাবে। ওকে, সেমভাবে দেখবে সাইন এ মাইনাস বি ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখো ওপর নিচের এই দুটো ফর্মুলা একই, শুধুমাত্র ওপরে এ প্লাস বি আছে বলে ওর মাঝখানে প্লাস হচ্ছে, আর এখানে এ মাইনাস বি আছে মানে এর মাঝখানে মাইনাস হবে। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, নিচের দুটো ফর্মুলা দেখবে একই, যেমন কী ফর্মুলা, কস এ প্লাস বি আর একটা হচ্ছে কস এ মাইনাস বি। কস এ প্লাস বি এর ক্ষেত্রে ফর্মুলা কী আছে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে মনে রাখবে কসের ফর্মুলার ক্ষেত্রে দুটো কস একসঙ্গে আসে, দুটো সাইন একসঙ্গে আসে। আর জিনিস মনে রাখবে, এখানে যদি এ প্লাস বি থাকে এখানে হচ্ছে মাইনাস আসে। ওকে, আচ্ছা, নিচেরটা সেম ফর্মুলা কস এ মাইনাস বি এর, ঠিক আছে, সেম ফর্মুলা, শুধু এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস চলে এসছে, আদারওয়াইজ বাদ বাকি দুটো একই ফর্মুলা। ওকে, সিমিলারভাবে দেখবে ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি, দুটোর একই ফর্মুলা, শুধুমাত্র সাইনের আলাদা। কি, যেমন ট্যান এ প্লাস বি সমান আছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে এখানে এ প্লাস বি আছে মানে ওপরে প্লাস হবে আর নিচে মাইনাস হবে। আর দেখো সেম ফর্মুলা এখানে ট্যান এ মাইনাস বি এর ক্ষেত্রে আছে। এখানে মাইনাস থাকার জন্য দেখবে চিহ্ন পাল্টে গেছে, এবং তুমি মনে রাখতে পারো এখানে মাইনাস থাকার জন্য আগে ওপরে মাইনাস হবে। দেখো ট্যান এ মাইনাস ট্যান বি, নিচে 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ওকে, বোঝা গেল? দেখো এই দুটো সেম ফর্মুলা, ট্যান এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি। আচ্ছা, এরপরে দেখবে একইভাবে কড এ প্লাস বি কড এ মাইনাস বি এর ফর্মুলা আছে, দেখে নেবে একটু একই রকম ফর্মুলা, শুধু কড এ প্লাস বি এর ক্ষেত্রে ওপরে মাইনাস নিচে প্লাস, আর কড এ মাইনাস বি এর ক্ষেত্রে ওপরে প্লাস হয়েছে নিচে মাইনাস হয়েছে। এখানে ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা আছে, তিনটে অ্যাঙ্গেলে নাম দেওয়া থাকলে কী ফর্মুলা আছে না, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, সরি এটা ট্যান সি হবে, এটা হচ্ছে ট্যান সি। ওকে, মাইনাস তিনটের গুণ ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি বাই নিচে হচ্ছে 1 মাইনাস, এবার দুটো করে নিয়ে গুণ, একটা ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। ওকে, আর সবচেয়ে লাস্ট যে দুটো ফর্মুলা আছে, এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা। কী ফর্মুলা না, প্রথমে আছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এইটা হলে একটা ফর্মুলা হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা লেখা যায়। অথবা আরেকটা ফর্মুলা হয়, যদি আমি কস দিয়ে লিখতে চাই তাহলে সেটা হবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ওকে, আচ্ছা, আর একটা ফর্মুলা কি 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এটা হবে, এটা দেখো একটা ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা হয় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই হলো আমার টোটাল ফর্মুলা এই চ্যাপ্টারের। একটু ভালো করে দেখে নিও, এইগুলো ক্লিয়ারলি মনে রাখতে হবে, তবে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে। তাহলে চলো এখন এমসিকিউ যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। এখানে দেখো কোশ্চেন 1-এ যেটা আছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে দেখবি এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। এখানে দেখবে যেটা আমরা করেছিলাম, এই দেখো সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলা এটা এখানে ইউজ করতে হবে। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী আছে না, প্রথমে আছে সাইন এ কস বি। তাহলে সাইন এ মানে এখানে কত 45 ডিগ্রি, আর কস বি মানে কত থিটা। আর দেখবে এটা মাইনাস থাকলে মাঝখানে মাইনাস আসে, তাহলে সাইন এ কস বি হলো মাইনাস কস এ মানে কি কস 45 ডিগ্রি ইন্টু সাইন বি মানে কত সাইন থিটা। ওকে, আচ্ছা, দিস ইকুয়াল টু দেখো সাইন 45 ডিগ্রি মানে 1/√2 ইন্টু এটা হলো কস থিটা মাইনাস কস 45 মানে 1/√2, এটা হলো সাইন থিটা। এবার এখান থেকে 1/√2 কমন নেওয়া যাক। দেখো তো 1/√2 কমন নিলে এটা কী হবে, এটা হবে কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে,
তাহলে দেখো কোন অপশানটা আসছে, দেখো অপশান ডি আসছে 1/√2 cos থিটা মাইনাস সাইন থিটা। ওকে, আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 2তে মানে কী আছে, tan π/4 প্লাস থিটা ইন্টু tan π/4 মাইনাস থিটা। তার মানে দেখো প্রথম যেটা আছে tan π/4 প্লাস থিটা, এটা হচ্ছে tan a প্লাস b এর সূত্র। তাহলে tan a প্লাস b এর সূত্র প্রয়োগ করলে কী হবে, tan a মানে tan π/4 প্লাস tan b হবে, tan b মানে হচ্ছে tan থিটা, নিচে 1 মাইনাস tan a tan b। tan a মানে হচ্ছে tan π/4 আর tan b মানে হচ্ছে tan থিটা। ওকে, আচ্ছা এটা হয়ে গেল tan π/4 প্লাস থিটা। আচ্ছা পরেরটা কী হবে, tan π/4 মাইনাস থিটা, তার মানে tan a মাইনাস b এর ফর্মুলা। tan a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে tan a, দ্যাট মিনস tan π/4 মাইনাস tan b, তাহলে কী হবে tan থিটা। আচ্ছা আর নিচে হবে 1 প্লাস tan a ইন্টু tan b। tan a মানে tan π/4, tan b মানে tan থিটা। ওকে, আচ্ছা tan π/4 এর মান আমরা জানি সেটা হচ্ছে 1, অ্যাকচুয়ালি tan π/4 মানে tan 45 ডিগ্রি, তাহলে 1 প্লাস tan থিটা এটা হয়ে যাবে। আর নিচে দেখো এটা 1 মাইনাস tan π/4 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস tan থিটা, কারণ 1-এর সঙ্গে tan থিটা গুণ করলে tan থিটাই থাকে, তাই এটা আমরা রেখে দিলাম। আচ্ছা পাশেরটাও সেম, দেখো tan π/4 1, তাহলে এটা 1 মাইনাস tan থিটা, নিচে হবে 1 প্লাস tan থিটা। ওকে, আচ্ছা এবার দেখো এটাতে মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে এই ওপরেরটার সঙ্গে এই নিচটা কেটে যাবে আর এই নিচেরটার সঙ্গে এই ওপরেরটা কেটে যাবে, অ্যাকচুয়ালি কেটে গিয়ে আলটিমেট 1 অ্যান্সার দেবে। তো দেখো এর অপশান কত, অপশান হচ্ছে সি। ওকে, এরপর নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 কী বলছে, cot 2 থিটা প্লাস tan থিটা সমান কোন অপশানটা হবে চেক করা যাক। আচ্ছা cot 2 থিটাকে এটা ভেঙে দেওয়া যাবে cos 2 থিটা বাই sin 2 থিটা, ভেঙে দিলাম। আচ্ছা প্লাস tan থিটাকে ভেঙে দেওয়া যাবে সাইন থিটা বাই কস থিটা। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে এটা হচ্ছে নিচের দুটো লসাগু করো, দেখো তো নিচের দুটো লসাগু করলে কি হবে, সাইন 2 থিটা ইন্টু কস থিটা লসাগু হবে। আচ্ছা তো দেখো তো এবার ভগ্নাংশে যে যোগ বিয়োগ করলে কি হবে না, ওপরে cos 2 থিটার সঙ্গে cos থিটা গুণ হবে, প্লাস এর ওপরে সাইন 2 থিটার সাথে সাইন থিটা গুণ হবে। যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ হয়, দুটো লসাগু করে লসাগুকে এর এই নিচটা দিয়ে ভাগ করে ভাগফলটাকে ওপরের সঙ্গে গুণ করে যেরকমভাবে করে সেই ভগ্নাংশের যোগ বিয়োগ হলো। ওকে, আচ্ছা দেখো তো এবার দেখো তো ওপরেরটা কার ফর্মুলা, দেখো cos a cos b প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এটা হবে cos a মাইনাস বি, মাঝখানে প্লাস থাকলে কসের ক্ষেত্রে ওটা মাইনাস হয়ে যায়, তাহলে কী হবে cos a মাইনাস বি, এ মানে হচ্ছে 2 থিটা মাইনাস বি হচ্ছে থিটা। আচ্ছা নিচে সাইন 2 থিটা আছে সেরকম থাকবে আর cos থিটা আছে তেমনই থাকবে। দিস ইকুয়াল টু, দেখো তো 2 থিটা থেকে থিটা বিয়োগ করলে কত হয়, শুধু থিটা, সো এটা হয়ে যাবে cos থিটা, নিচে হয়ে যাবে সাইন 2 থিটা cos থিটা। ওকে, দেখো এটা cos থিটা কেটে গেল, সো এটা আসবে 1 বাই সাইন 2 থিটা, তাহলে 1 বাই সাইন 2 থিটা মানে কি হবে কোসেক 2 থিটা। তাহলে দেখো কোন অপশানটা আছে কোসেক 2 থিটা, এখানে দেখবে অপশান সি, অপশান সি হচ্ছে কোসেক 2 থিটা। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, 2 cos অফ মানে cos অফ π/3 প্লাস এ। তো দেখো এটা কি করব, কোন অপশানটা হবে দেখতে হবে। আচ্ছা দুইটা যেরকম আছে থাক। আচ্ছা এ দেখো তো এটা মানে কি, এটা হচ্ছে cos a প্লাস বি, এখানে a মানে কত π/3 প্লাস b মানে হচ্ছে বির জায়গায় a দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে cos a প্লাস b এর ফর্মুলা ফেলতে হবে, তার মানে cos π/3 তার সঙ্গে cos a, তাই তো cosের ক্ষেত্রে মানে cosের ক্ষেত্রে ফর্মুলাগুলো কী হয়, দুটো cos একসঙ্গে থাকে, দুটো সাইন একসঙ্গে থাকে, তাহলে এটা হবে cos a cos b, দ্যাট মিনস এখানে a মানে π/3 আর b এর জায়গায় a আছে, তাহলে এটা হবে cos π/3 cos a মাইনাস সাইন π/3 ইন্টু সাইন a। ওকে, আচ্ছা দিস ইকুয়াল টু 2 ইন্টু, দেখো তো cos π/3 মানে কত 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে হাফ। ওকে, তার সঙ্গে ইন্টু cos a মাইনাস সাইন π/3 মানে কত π/3 মানে সেম 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হলে সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু সাইন এ। ওকে, আচ্ছা এবার দেখো তো এই বাইরে দুইটাতে ভিতরে গুণ করে দিলে এই দুইয়ের সঙ্গে হাফ কেটে যাবে, পড়ে থাকবে cos a মাইনাস এই 2 আর এই 2 কেটে যাবে, পড়ে থাকবে √3 সাইন এ। ওকে, তাহলে দেখো এটা কোন অপশানে আছে, দেখো cos a মাইনাস √3
সাইন এ, তাহলে দেখো কস এ মাইনাস রুট থ্রি সাইন এ, এটা দেখো অপশান এতে আছে, তাহলে এটাই হবে হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, সাইনের মান দিয়ে দেওয়া আছে সাইন এ সমান 3/5। আচ্ছা কস বির মান দিয়ে দেওয়া আছে -12/13। আর কি বলছে, এ আর বি দুটোই দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে সাইন এ প্লাস বি মান কি হবে। তাহলে দেখো সাইন এ প্লাস বি এর মান চেয়েছে, তাহলে এখানে যদি আমি সাইন এ প্লাস বি এর ফর্মুলা যদি আমি লিখি, তাহলে কি হবে দেখো তো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে ফর্মুলা। এবার একটা জিনিস চেক করো, এদের মধ্যে কাদের কাদের মান দেয়া আছে আর কার কার দেয়া নেই। মানে যাদের মান দেয়া আছে লিখবো, আর যাদের দেয়া নেই সেটা বের করে নেবো। এই ওপরে যে দুটো দেয়া আছে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা মানগুলো বের করে নেবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে সাইন এর মান দিয়ে দেওয়া আছে, কস বি এর মানও দিয়ে দেওয়া আছে, কস এর মান দেওয়া নেই, তাহলে কস এটা বের করব, তাহলে কস এ। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবে, এ আর বি দেওয়া আছে দ্বিতীয় পাদে, তাহলে এ যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে কসের ভ্যালু কী আসবে, মাইনাসে আসবে, কারণ কস দ্বিতীয় পাদে মাইনাস ভ্যালু দেয়, ঠিক আছে। দ্বিতীয় পাদ বলতে এইরকম, এই সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস ভ্যালু দেয়, তাহলে মাইনাস হবে। আচ্ছা রুট অফ আর কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এটা সেই ফর্মুলা থেকে, সেই কস স্কোয়ার এ প্লাস সাইন মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে কসের ভ্যালু যেরকম আসে প্লাস মাইনাসে আসে, অ্যাকচুয়ালি এখানে মাইনাস নিতে হবে কারণ এটা দ্বিতীয় পাদে আছে। তাহলে এখান থেকে কী করবো, মাইনাস রুট অফ আর 1 মাইনাস এটা হয়ে যাবে 9/25। সো দিস ইকুয়াল টু মাইনাস এটা যাবে, এটা এটা 25 লসাগু হবে, হলে 25 মাইনাস 9 মানে ওপরে 16/25, মানে অ্যাকচুয়ালি এটা আসবে কত, -4/5। ওকে, আচ্ছা এবারে দেখো আর কি বের করতে হবে, সাইন বি বের করতে হবে। আচ্ছা সাইন বি দেখো, আচ্ছা দেখো বিটাও দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদটা কার ঘর, সাইন আর কোসেকের ঘর, তাহলে সাইনের মান কি দেবে, এখানে প্লাস দেবে, তাহলে এখানে লিখবো প্লাস রুট অফ আর 1 মাইনাস কস স্কোয়ার বি। ওকে, তাহলে কস স্কোয়ার বি, তাহলে 1 মাইনাস দেখো কস স্কোয়ার করলে এখানে কস বির মান কত আছে, -12/13, এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে ওপরে হয়ে যাবে 12 স্কোয়ার মানে 144, নিচে হয়ে যাবে 169, ঠিক আছে। এখানে দেখো রুটের ভিতরে 169 লসাগু হবে, 169 মাইনাস 144, দ্যাট মিনস 25/169, তাহলে কত হয়ে যাবে, এটা 5/13 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো সবগুলোর মান বেরিয়ে গেল, যার যার মান দেওয়া আছে সেগুলো লিখবো, আর যেগুলো ছিল না সেগুলো আমি বের করে নিলাম, ঠিক আছে। এবারে দেখো মানগুলো পুট করে দাও, মানগুলো পুট করলে দেখো এটা হয়ে যাবে 3/5 ইন্টু কস বি কত, -12/13। ওকে, প্লাস আচ্ছা কস এ কত, দেখো কস এ আসছে -4/5 ইন্টু সাইন বি, সাইন বি কত আসছে, সাইন বি আসছে 5/13। ওকে, তাহলে দেখো তো এটা কত হবে, -3×36/5×65। আচ্ছা দেখো এটা প্লাস মাইনাস এটাও মাইনাস হবে, এটাই যাবে 4×5। আচ্ছা দেখো এটা এটা অ্যাকচুয়ালি, আচ্ছা এটা কেটে লাভ নেই, ঠিক আছে, এটা কাটবে না, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। দেখো 4×5 = 20 আর নিচে 5×65 রাখো, নাহলে ক্যালকুলেশন, নাহলে আবার সেই মানে লসাগু করে করতে হবে। তাহলে দেখো মাইনাস কমন গেলে এটা 65 মানে লসাগু হলো, ওপরে 36, মাঝখানটা যেহেতু মাইনাস কমন গেছে, সো এই মানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা 20, তাহলে কত হয়ে যাবে, -56/65। তাহলে দেখো তো 56/65, দ্যাট মিনস অপশান বি। ওকে, কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, বলছে কস 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই কস 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। আচ্ছা এর কোনটা মান হবে, দেখো এটা একটু ট্রিকি অঙ্ক আছে, এটা ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক। দেখো কি হবে, দিস ইকুয়াল টু, আচ্ছা উপর থেকে তুমি কস 9 ডিগ্রি কমন নেবে, দেখো তো কমন নিলে প্রথমে এটা 1 হয়ে যায়, প্লাস এখানে নেই মানে এটা সাইন 9 ডিগ্রি বাই নিচে হচ্ছে কস 9 ডিগ্রি হবে। ওকে, নিচে থেকেও সেম, নিচে থেকে হচ্ছে কস 9 ডিগ্রি কমন নেবে, নিলে এটা 1 মাইনাস সাইন 9 ডিগ্রি বাই এটা হচ্ছে কস 9 ডিগ্রি হয়ে যাবে। ওকে, বোঝা গেল আশা করি। আচ্ছা এবার দেখো এই কস 9 ডিগ্রি এটা কেটে যাবে। আচ্ছা দেখো তো ওপরে কী আসছে, ওপরে আসছে 1 প্লাস সাইন বাই কস মানে টেন 9 ডিগ্রি, নিচে 1 মাইনাস টেন 9 ডিগ্রি। আচ্ছা এবারে কি করব, এবারে 1-এর জায়গায় লিখব টেন 45 ডিগ্রি প্লাস পাশে যেরকম টেন 9 ডিগ্রি আছে সেরকম রাখবো।
আর নিচে দেখো 1 মাইনাস, আচ্ছা এই ট্যান 9 ডিগ্রির সঙ্গে কিছু নেই মানে আমি ধরে নিতে পারি সামনে 1 গুণ আছে, তাহলে এই 1 গুণ থাকার জায়গায় ওই 1-এর জায়গায় আমি লিখবো ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি। এই কাজটা কেন করলাম না সূত্রে আনার জন্য। দেখো তো এটা কিসের সূত্র হলো, যেটা লিখলাম ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 9 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 9 ডিগ্রি। তাহলে এটা মানে এটা হলো ট্যান এ প্লাস বি এর সূত্র। দেখো তাহলে ট্যান এটা এ প্লাস বি, এ মানে কত 45 ডিগ্রি প্লাস বি মানে কত 9 ডিগ্রি, তাহলে ট্যান 45 আর 9 যোগ করলে কত হয় 54 ডিগ্রি। দেখো তো ট্যান 54 ডিগ্রি কোনটা, দেখো অপশান সি, দেখো ট্যান 54 ডিগ্রি। ওকে, বোঝা গেল আশা করি। এবারে কোশ্চেন নাম্বার 7 দেখো কী দেওয়া আছে, ট্যান এ সমান 3/4, ট্যান বি সমান 4/3 হলে তোমার বের করতে হবে নিচের কোনটি এ প্লাস বি এর মান। তাহলে শুধু কোনটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা শুরু করবো কীরকম, দেখো যেহেতু ট্যান এর মান দেওয়া আছে, ট্যান বি এর মান দেওয়া আছে, আর এ প্লাস বি এর মান বের করতে হবে, তাহলে আমরা অঙ্কটা শুরু করব ট্যান এ প্লাস বি থেকে, ঠিক আছে। তাহলে ট্যান এ প্লাস বি থেকে সূত্রে ফেললে কী হয় দেখো তো, ট্যান এ প্লাস ট্যান বি নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, আচ্ছা দেখো দিস ইকুয়াল টু, দেখো তো ট্যান এ মানে কত, ট্যান এ মানে 3/4 আর ট্যান বি মানে 4/3। আর নিচে দেখো 1 মাইনাস ট্যান এ মানে হচ্ছে 3/4 ইন্টু ট্যান বি মানে হচ্ছে 4/3। ওকে, এবার দেখো এটা কেটে যাবে, 4 কেটে যাবে, 3 কেটে যাবে। দেখো তো নিচে আলটিমেট কী আসছে, দেখো এটা 3/4 প্লাস 4/3, দেখো নিচে আসছে 1 মাইনাস 1। তার মানে দেখো ওপরে একটা সংখ্যা নিচে 0, তাই না, মানে এটা 3/4 প্লাস 4/3, দেখো নিচে 0, নিচে 0 মানে কি, নিচে 0 মানে এটা হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাত, ঠিক আছে। আর ট্যান কতর মান অসংজ্ঞাত হয়, দেখবে ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞাত হয়, ঠিক আছে। ট্যান 90-র মান এটা হচ্ছে অসংজ্ঞাত হয়। তাহলে তাহলে দুই থেকে কম্পেয়ার করলে ট্যান এ প্লাস বি সমান ট্যান 90, তাহলে দুই থেকে কম্পেয়ার করলে এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 মানে কি, 90 মানে হচ্ছে π/2, দ্যাট মিনস অপশান ডি উত্তর। বোঝা গেল আশা করি। আচ্ছা এবার আসো কোশ্চেন নাম্বার 8-এ। দেখো তো কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে, ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 35 ইন্টু ট্যান 10 সমানের মান কত। এই অঙ্কগুলো একটু মনে রাখবে, এই অঙ্কগুলো শুরু করতে হবে কোথা থেকে, দেখো এখানে ট্যান 35 আছে, 10 আছে, তাহলে দেখো 35 প্লাস 10 মানে কত 45। তাহলে আমরা অঙ্কটা শুরু করব ট্যান 45 ডিগ্রি থেকে, ট্যান 45 ডিগ্রি সমান 1, ঠিক আছে। এবারে এখানে এই 45টাকে আমরা ভাঙবো যে 35 প্লাস 10, ওকে ডান দিকে 1। এবার দেখো তো এটা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে কী হবে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি বাই নিচে 1 মাইনাস ট্যান 35 ট্যান 10। ট্যান যে এ প্লাস বি যে ফর্মুলা, সেই ফর্মুলায় ফেললাম ট্যান এ প্লাস ট্যান বি নিচে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। আচ্ছা এবার কোনাকুনি গুণ করে দাও, দেখো এটা হচ্ছে ট্যান 35 ডিগ্রি, তারপরে হবে ট্যান 10 ডিগ্রি সমান এটা হবে 1 মাইনাস ট্যান 35 ডিগ্রি আর হবে ট্যান 10 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো এইটাকে এই দিকে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে দেখো ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 35 ডিগ্রি, এটা হচ্ছে ট্যান 10 ডিগ্রি সমান ডান দিকে 1। তাহলে দেখো আলটিমেট এইটাই আমার দেওয়া আছে, এর মান কত আসছে 1, তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে 1-এর অপশান। ওকে, নেক্সট দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো কী আছে, কস আলফা প্লাস কস 120 প্লাস আলফা প্লাস কস 120 মাইনাস আলফা এর মান কত হবে। আচ্ছা প্রথমটা কস আলফা আছে, কস আলফা রেখে দাও, পরেরটা দেখবে কস 120 প্লাস আলফা, তার মানে কস এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে এটা কস এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো, কী হবে কস এ কস বি মানে কস 120 কস আলফা মাইনাস মাইনাস কী হবে সাইন এ সাইন বি মানে সাইন 120 সাইন আলফা। আচ্ছা দেখো মাঝখানে প্লাস আছে, প্লাস দেবো, প্লাসেরটা কী আছে কস 120 মাইনাস আলফা, তার মানে কস এ মাইনাস বি, আর একটা ছিল কস এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা কস এ মাইনাস বির ফর্মুলা কি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে,
আচ্ছা একটা জিনিস খেয়াল করবে, দেখো এখানে মাইনাস সাইন 120 সাইন আলফা আছে, আর এখানে প্লাস সাইন 120 সাইন আলফা আছে। তাহলে এই দুটো হচ্ছে কেটে যাবে, ঠিক আছে, এই দুটো প্লাস মাইনাসের জন্য এটা কেটে যাবে। তাহলে দেখো তো আলটিমেট কী হলো, আলটিমেট হলো এটা কস আলফা, দেখো এইটা প্লাস এইটা দুটো সমান, তাহলে এই দুটো যোগ হয়ে গেলে 2 cos 120 এটাই যাবে কস আলফা সমান। আচ্ছা কস আলফা প্লাস 2 ইন্টু, দেখো তো 120 ভাঙলে কত হয়, 120 ভাঙা যায় 180 মাইনাস 60। আচ্ছা এটা যেরকম কস আলফা সেরকম থাক। আচ্ছা কী হবে, এটা কস আলফা হলো প্লাস 2 ইন্টু, দেখো তো এটা 180 মাইনাস 60 মানে কী হবে, 180 মাইনাস 60, তাহলে কোথায় যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সো এটা মাইনাস দেবে, 180 মানে 2 গুণ 90, দ্যাট মিন্স কস থাকবে, এটা কস 60, এটাই যাবে কস আলফা। আচ্ছা দিস ইকুয়াল টু কস আলফা, আচ্ছা এই প্লাস মাইনাসে মাইনাসটা বের করে দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু, দেখো তো কস 60 মান কত হাফ, আচ্ছা ইন্টু এটা হয়ে গেল কস আলফা, দেখো 2 কেটে গেল, সো আলটিমেট তাহলে কী এলো, আলটিমেট হলো কস আলফা মাইনাস কস আলফা, তাহলে এই দুটো কেটে গেল, এর মান কত হলো 0, সো দেখো এর অ্যান্সার হবে 0। ওকে আচ্ছা এবারে কোশ্চেন নাম্বার 10 দেখো কী আছে, কস 67 24 মিনিট ইন্টু কস 7 24 প্লাস কস 82 36 মিনিট আর কস 22 36 মিনিট। ওকে আচ্ছা দেখো এইটাকে সলভ করতে হবে, অ্যান্সার কী আছে, তাহলে দেখো এই যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে মিনিটের চিহ্ন, ঠিক আছে, এইটা হচ্ছে ডিগ্রির চিহ্ন, আচ্ছা এটা আমি একটু ভালো করে লিখছি, এটা হচ্ছে ডিগ্রির চিহ্ন, এটা হচ্ছে মিনিটের চিহ্ন, আর ডবল দিলে এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন, ঠিক আছে, সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড। আচ্ছা মনে রাখতে হবে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, ঠিক আছে, আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এটা আমরা জানি, ঠিক আছে। ওকে তো দেখো এই ক্যালকুলেশনটা এরকমভাবেই হবে, তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে সেটা দেখো তো এটা এরমভাবে দেখো, এই যে 67 ডিগ্রি 24 মিনিট আর এই যে 22 ডিগ্রি 36 মিনিট, দেখো এই দুটো যোগ করলে 90 আসে, দেখো তো ভালো করে একটু খেয়াল করবে, 67 ডিগ্রি 24 মিনিট প্লাস 22 ডিগ্রি আর 36 মিনিট, দেখো এই 24 আর 36 দুটো যোগ করলে কত হয় 60 মিনিট, আর দেখো 67 ডিগ্রি আর 22 ডিগ্রি যোগ করলে কত হয়, দেখো 89 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে 89 ডিগ্রি 60 মিনিট, আর 60 মিনিট মানে কত 1 ডিগ্রি, তখন 89 ডিগ্রি আর 1 ডিগ্রি দুটো যোগ হয়ে এটা কত হচ্ছে 90 ডিগ্রি, বোঝা গেল। দেখো সেমভাবে এই 7 ডিগ্রি 24 মিনিট আর 82 ডিগ্রি 36 মিনিট এই দুটো যোগ করলে 90 আসবে। ওকে তাহলে দেখো আমরা প্রথমে এই দুটো ঠিক রাখবো, কোন দুটো ঠিক রাখবো, 1 মিনিট, আমরা দেখো প্রথমে এই কস 67 ডিগ্রি 24 মিনিট এটা ঠিক রাখবো, আর কস 7 ডিগ্রি 24 মিনিট এটা ঠিক রাখবো। আচ্ছা এখানে দেখো কস এর জায়গায় আমরা লিখবো 90 মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, ঠিক আছে, কারণ এই 82 36 মিনিট এটার সঙ্গে 7 ডিগ্রি 24 মিনিট যোগ করলে 90 আসে, তাহলে এর জায়গায় কী লেখা যাবে 90 মাইনাস এইটা, আর লাস্টেরটাও সেম করবো, লাস্টে লিখবো 90 মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট, যেহেতু এইটা আর এইটা যোগ করলে হচ্ছে তোমার 90 আসে। ওকে তাহলে দেখো তো প্রথমটা যেরকম আছে সেরকম রেখে দাও, কস 67 ডিগ্রি 24 মিনিট, আচ্ছা কস 7 ডিগ্রি 24 মিনিট, আচ্ছা প্লাস দেখো তো এটা কস 90 মাইনাস থিটা কী হবে সাইন থিটা, তাহলে সাইন 7 ডিগ্রি 24 মিনিট, আচ্ছা এইটা হবে কস 90 মাইনাস থিটা, এটাও হয়ে যাবে সাইন থিটা, সো এটা যে মিনিট হবে এটা হচ্ছে এটা হয়ে যাবে সাইন থিটা, তাহলে থিটা মানে কত 67 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা দেখো তো এবার একটা সূত্র এলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সরি মানে এটা হচ্ছে সাইন এ, লাস্টেরটা হচ্ছে সাইন এ, এটা হচ্ছে সাইন বি, একটু সাজিয়ে নিয়ে লিখলেই হবে আর না লিখলেও চলবে। তাহলে দেখো তাহলে কী হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কী হবে কস এ মাইনাস বি, এ মানে কত, এ মানে হচ্ছে 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, কারণ আমরা কি জানি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হলে কস এ মাইনাস বি, তাহলে দেখো তো এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে এটা হবে 60 ডিগ্রি, তাহলে কস 60 মান কত, কস 60 মান হচ্ছে হাফ, দেখো এটাই অপশান সি উত্তর হবে।
ওকে, দেখো আজকে তোমাদের 10টা কোশ্চেন সলভ করলাম। নেক্সট ডেতে এরকম আরও কিছু প্রবলেম সলভ করব, যেগুলো এমসিকিউ টাইপ হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আশা করি হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবার সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।